আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বিকেলবেলা। তো বিকেলবেলা এই পাশে এসে পড়ছি এই যে শাক নিয়ে, তো মুরগিরে দিতে। তো শাক তো আনছে, তো আমরা শাক নিজেদের খাওয়ার জন্য যতটুকু দরকার, মানে কচি টুকু আর কি, কচি কচি যেটুকু ওইটুকু রাখছি। আর এই যে যেটুকু খাওয়া যায় না আর কি শক্ত, ওইটুকু কিছু মুরগিরে দিয়ে দিই। তো এই যে মুরগিরে দেওয়ার জন্য নিয়ে আইছি। আর ওইদিকে আবার উমরের বাবাও খাবার নিয়ে আইছে ওই যে মুরগিরে দেওয়ার জন্য। এখন বিকেলবেলার মানে রাতের খাবার দিব মুরগিরে। তো এই যে নতুন পাত্র কিনে নিয়ে আইছে, আগের যে পাত্র ভাঙ্গা ফেলাইছে দুইটা, তো ভাঙাগুলার মধ্যে দিলে কি হয় খাবারগুলা সব নিচে পড়ে যায়। এই জন্য আবার নতুন দুইটা পাত্র কিনে আনছে। চায়া তো থাকবই, ওই যে চায়া রয়েছে। হ্যাঁ, তো এখন খাবার দিব। এই শাক কয়টাও দিয়া থুইও খাইয়া ফেলাইব নি টুকরিয়ে। আজকে দিনের বেলায় মানে এখন তো সন্ধ্যা, তো সারাদিন ভরে আজকে 8টা ডিম পারছি, সকাল থেকে এই দুপুর পর্যন্ত। এখন পারছে কিনা দেখতে হইব, হয়তো পারে নাই, দুপুরেই বেশি পারে। তো আজকে 8টা ডিম পারছিল, মাশাল্লাহ ভালোই ডিম পাড়া শুরু করছে। তো এই যে শাক কয়টা এই জায়গায় দিয়ে দিই। আর এই যে দেখেন পাত্র এই যে ভেঙে ফেলাইছে, এই যে এদিক দিয়ে খাবার দিলে পয়রা পয়রা যায়। এই ভাঙ্গাগুলা বাইরে ফেলাই, বাইরে রেখে দাও, ভাঙ্গারে এলে বিক্রি করে দিব। নতুনগুলার মধ্যে দাও, ভাঙ্গা যে কয়টা ওই কয়টা আর দিও না। তো মুরগি এই যে সবগুলা এখন খাওয়ার জন্য হইতেছে। ডিম পারছে না বড়, বিকেলে তো পারে না। যাই হোক, এখন এই যে খাবার দিব। না, খোলা যাবে না। কেমন করে রে আল্লাহ, আল্লাহ, ও কেমন করে মরছি। ওইদিকে কই এলো খাবারের জন্য ই করতেছে, সব এক জায়গায় জড়ো হয়েছে খাবারের জন্য। এখন কোয়েলের খাবার দিব। কি করো তুমি? তোমারে খুলুমো সরা, তাহলে তুমি নামো, সরা ওই জায়গা থেকে। আমরা বাইরে এসে পড়ছি, আর ভিতরে যাব না। আসো, এসে পড়ো, চলো। যে পিঠা বানাই গে, পিঠা 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 বানাবো। ওই যে ই খাবো, ওই যে কি জানি পুরি আনছে তোমার বাবা, পুরি আনছে না বাজার থেকে। চলো পুরি খাই গে, চলো পুরি খাই গে। গরম না, ঠান্ডা করে দিব, চলো। এখন ঠান্ডা হয়েছে, অনেক সময় ধরে আনছে না, চলো। হ্যাঁ, কেমনে দেখি তুমি নাচবা? ওই যে নাচতেছে আনাস, কয় আমি এমনি করে নাচবো, তুমি নাচতেছ? বাবা রে, এটা দাও আমার হাতে, দাও, এখন নাচো। আনাস নাচতেছে। তো ওই যে খাবার দেওয়া শেষ, বেরোয় এসে পড়ছে। তো ওইদিকে মা আবার পিঠা বানাইতেছে, সে ওই পিঠা। তো আমিও যাই, এখন যাই পিঠা বানাই গা।
আবার ওই যে বাজারে গেছিল নতুন পাত্র আনতে, আসার সময় পুরি নিয়ে আইছে, ওগুলা গরম দেখে খাওয়া হয় নাই তখন। তো কইছি যে এখন যায় খাই গে। আমাদের লাউ গাছ হয়েছে, লাউ গাছ হইতেছে সুন্দর। চলো আমরা পুরি খেয়ে গে। চলো 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 চলো। তো আমাদের কাজকর্ম শেষ, ওই পাশ থেকে এসে বসে। কাজকর্ম শেষ বলতে আরো আছে, ওই যে বললাম পিঠা বানাবো আজকে, তো একটু পরে বানাবো পিঠা, বলছি রাতের দিকে বানাই বসে বসে। তো এইদিকে এই যে পুরি নিয়ে এসে, তো কইছি যে এলো পুরি ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবো না, এখন একটু গরম গরম আছে খাও। এই যে আর হলো মা, কি মা আবার দোকানে গেছে, মারে কয়েকটা দিয়ে দিছি খাওয়ার জন্য, নিয়ে গেছে। হুম হুম নে বিড়াল দিছি, বিড়াল খাবে তাই। খিদা রাখছে, খিদে দেখো বাবা। পুরিটা খাইতে অনেক মজা, 2.5 টাকার পুরি। বিশেষ করে কিছু কিছু জায়গা আছে যে আনকমন জিনিস থাকে, 2.5 টাকার পুরি। আবার 2 টাকার সিঙ্গারা পাওয়া যায় মানিকগঞ্জ। তো সিঙ্গারা গুলো একটু 2 টাকা তো বুঝতেই পারেন, 2 টাকা 2.5 টাকার জিনিস আর কতটুকু, কিন্তু তারপরেও খাইতে সুস্বাদু পাওয়া যায় এটাই আর কি। 2.5 টাকার এখানে কি পাওয়া যায়, 2.5 টাকার এরকম কিছু পাওয়া যায় না। আমার বাবুর সে মজা লাগতেছে, আমরা মাঝে মাঝে এনে খাই। আড়াই টাকার পুরিতে কিন্তু ব্যবসা বেশি অন্য বড় পুরির থেকে। ব্যবসা কিনা ভালো হয়। ধরো যেটা দিছে 10 টাকা করে পুরি, 10 টাকা করে না, যেটা 10 টাকা করে পুরি, ওটা মনে করে কি 20 টাকা দিয়ে 2টাই খাই। আর এই জায়গায় 20 টাকা দিয়ে কিন্তু অনেকগুলা পায়, কিন্তু 20 টাকা কিন্তু কিনে না, মানে বেশিরভাগ 50 টাকা কিনে। 30 টাকা 30 টাকা করে নেয়, 30 টাকা করে খায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে পিঠা বানাবো, তখন আবার দেখাবো আপনাদের ভিডিও। হ্যাঁ বলো। হুম হুম বাবা। ও ক্যালেন্ডার না, যে এর উপরে কোনো জানি দেখছিলাম, এই যেটার উপরে কোনো হয় নাকি। তো ওই যে আমাদের তো পুরি খাওয়া দাওয়া শেষ, ভালোই লাগলো, মজাই লাগলো, খাইলাম সবাই মিলে। তো এখন হচ্ছে পিঠা বানামু, সেই পিঠা। তো একটু মইতে নেই, মতা হয়েছে, মাই মইতে রাখছিল, মানে এইটা এই করে রাখছিল। তো এখন একটু আরেকটু দিতেছি, কিছু আরেকটু মইতে নেই, তারপরে বানাবো। কেরা জানি খায়া খুঁজছে খুলে।
তুমি মানে এই দেখো বানাও এই দেখো তোমার বোনে যে এই বানায় দেখো এই দেখো কেন পারবো না এই দেখো তুই আকরা বানাছে আকরা তো বানামোই আমি তো বানামো আকরা সুন্দর আমি একটু ডিজাইন করি লম্বা প্যান্ট তো ছোট ছোট করে বানাই বড় বড় করে বানাই আমার না মোটা মোটা করে মোটা আমি মোটা যেমন মোটা 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 করে তো ছোট ছোট করে বানাই এই দেখো কত সুন্দর হইতেছে বুঝছো? তুই পারস? তুই পারস? তুই যদি খাওয়া পারস, আমার খাওয়া। আমি কাম পারি না, তুমি খাওয়া পারি না ক কত সত্য তো সত্য না যে আমাকে জি সানে মাই পারছো দেখে না গুলির মতো লম্বা লম্বা করে বানাইছে আর দেখা যায় না তাও এইটুকু হইছে, আগে পারতামই না, পরে ওই যে আব্দুল্লাহর মায়ের দিয়ে বানাইছে মাঝে 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 ওই বেটে থাকতে না পিঠা বানিয়ে দিছে বানিয়ে খুব তাড়াতাড়ি পারে মানে এমন স্পিডে যে কোনো পিঠাই হ্যাঁ বানাই দিবার বলে আব্দুল্লাহর মায় বানিয়ে দিছে আমারে। সংসার পিঠে বানাইবার বানিয়ে হারতাম না, হে বানিয়ে দিছে। একটু নরম হচ্ছে না মানে লেগে নরম হইলে তো ভালো হয়েছে। আমি তো বানিয়ে পারি না, বেশি সুন্দর হয়ে গেছে। তো আমরা তো পিঠা বানাইতেছি আইছে না ওর আজকে না ও হ আইসে 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 বাড়তে আইসে হ। তো পিঠা বানাইতেছি একটা উপলক্ষে, পিঠা তো সবসময় খাই, শীতের দিন যে পর্যন্ত আছে পিঠা খামুই, খাইতে আছি সেই শুরুর থেকে শুরু করছি। ভালো, এই বছর অনেক পিঠা খাইছি, অন্য বছরের চাইতে এই বছর পিঠা খাওয়া বেশি হয়েছে। মার কাছে আছি তো এই জন্য মা কয়দিন পর পরই পিঠা বানিয়ে বানিয়ে খাওয়াই। তো আজকে পিঠা বানানোর একটা উদ্দেশ্য আছে, তো সবকিছুর তো একটা উপলক্ষ থাকে, উপলক্ষ হিসেবে সবকিছু করে মানুষ। তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে আত্মীয় আইব, তো আমার যে আপু আর ভাইয়া আইব, ঢাকায় যে থাকে গড়পাড়া বাড়ি, তো সে আপু আর ভাইয়া আইব, আপনারা তো সবাই চিনেনি। তো তারা গ্রামে যখন আসে, থাকে তো মোহাম্মদপুর, গ্রামে যখন আসে তখনই আমাদের এখানে আসে, দেখা করে যায়। তো আমাদের অনেক ভালোবাসে, আদর করে, আমার ছোট বোনের মতো দেখে। তো এই জন্য তো কালকে আসবো। তো পরে ভাবলাম যে শীতের দিন যেহেতু আসবো তাহলে পিঠা বানিয়ে রাখি, আর এই পিঠাটা তো গরম গরম খাওয়া যায় না, ঠান্ডা হলে মজা লাগে। আজকে রাত্রে বানিয়ে রাখলে কালকে যখন আসবো তখন আর কি খাইতে পারবো, দিলে ভালো লাগবো, এই জন্য ভাবছি যে রাত্রেই বানিয়ে রাখি। তো সেই আপু আর ভাইয়ার উপলক্ষে আজকে পিঠাটা বানানো। আমাকে পিঠা বানানি শেষ। তো পিঠা বানাইতে বইছি রাত করে, তারপরে কইছিলাম রাত করে পিঠা বানামো, রান্না করবো আর কি। বানানি তো শেষই, কিন্তু রান্না করতে চাইছিল, কিন্তু রাত করে রাত করে আর বানাবো না, রান্না করবো না, কালকে সকালে রান্না করবো না। রাত করে আন্দারে চুলার পরে জাম লাগবো, গ্যাসে মনে করেন যে দুধ হলো অনেকটুকু, আবার পিঠাও রান্না করতে অনেক সময় লাগবো, গ্যাসে রান্না করার দরকার নাই, চুলাই বা রান্না করবো না। এখন দেখে রাত করে অন্ধকার, তার মধ্যে রান্নাঘরের চুলার লাইটও নষ্ট হয়ে গেছে ওই জায়গায়। তো পরে কইতেছে তাহলে সকালে রান্না করুন নি, সকালে রান্না করলেও তারা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবো। তো এই জন্য পরে বললাম তো ঠিক আছে, তাহলে বানিয়ে রাইখা দেই, কালকে সকালবেলায় পিঠাটা রান্না করবো। তো এই যে এতগুলা হয়েছে, সুন্দর দেখবে না? সুন্দর সুন্দর। আমরা বেশি সুন্দর করে বানিয়ে পারি না, মানুষ আরো কত সুন্দর করে বানায়, এটাই সুন্দর। খেয়াল দিয়েছি না, সুন্দর করে বানাইলেও খামু, মজা করে বানাইলেও খামুই। তো যাই হোক, পিঠা এই পর্যন্ত বানিয়ে রাখলাম, কালকে রান্না করবো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় না করি, আজকে পর্যন্তই। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাবারে মাইকিং করে রে সারাটা দিন, মাইকিং করতেই থাকে। রাত বাজে 8টা এখনো করবো নিয়েছি। সারাদিন এই নির্বাচনের মাইকিং করতেই থাকে। মাথা পাগল বানিয়ে লাইফ পরে